স্যার, আজকে 32,000 মামলার এসএলপির ফাইল হয়েছে, তার ডায়েরি নাম্বার আজকে আমরা পেয়েছি, গতকাল রাতে ফাইল হয়েছে। আর সৌভাগ্যবশত আজকে আপনি কলকাতা হাইকোর্টেও আছেন আপনার মামলার কারণে, তো সেই জন্য হাতের কাছে আপনাকে পেয়ে এই প্রশ্নগুলো না করে পারছি না। আপনি যেহেতু আমাদের সমস্ত টিচাররা আজকে 32,000 শিক্ষক শিক্ষিকার উৎকণ্ঠার মধ্যে থাকবে, তো তাদের এই উৎকণ্ঠাটা একটু প্রশমিত হয় আপনার বার্তা শুনলে। তো সেই জন্য আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে এসএলপি ফাইল হয়েছে, আপনি কিভাবে দেখছেন এটা? কতটা আমাদের জন্য আশাবাদী রেজাল্ট আমরা পেতে পারি এই নিয়ে? আমি বরাবরই আশাবাদী ছিলাম তোমাদের ম্যাটারটা নিয়ে। প্রথম থেকে বলে এসেছি যে তোমাদের যে যে ফ্যাক্টস এবং যে লিগ্যাল পয়েন্টস তোমাদের ফেভারে আছে সেটা সবসময় তোমাদের জিতিয়ে থাকবে, এবং তাই জন্যই তোমরা ডিভিশন বেঞ্চ তোমাদের জিতিয়েছে। তো দোজ আর উইনিং পয়েন্টস। এবং যে ডিভিশন বেঞ্চের অর্ডারটা সেটা খুব ডিটেল, এবং প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আর্গিউ করা হয়েছে প্রত্যেকটা তুলে তার খণ্ডন করে, তার উল্লেখ করে, তার সমালোচনা করে তার উপর একটা অর্ডার দিয়েছে। খুবই ব্যালেন্সড, খুবই ওয়েল রিজনড অর্ডার। তো একদিক দিয়ে দেখতে গেলে হ্যাঁ, একটা মাথার পেছনে চিন্তা আসে যে আবার আর একটা চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সম্মুখীন। এবার সেটা যেরকম, এবং আমি যে পয়েন্ট থেকে আবার বারংবার বলছি যে আমি খুব আশাবাদী মানুষ। তো অনেক পজিটিভ সাইড, একবার যখন এসএলপি ডিসমিস হয়ে যাবে তাহলে তোমাদের জীবনে আর দ্বিতীয়বার কেউ কোনো রকমভাবে কোনো উৎকণ্ঠার সম্মুখীন করতে পারবে না। কোনো উৎকণ্ঠা থাকবে না, কোনো প্রশ্নচিহ্ন থাকবে না, কোনো উদ্বেগ থাকবে না, কোনো ভয়ের কারণ থাকবে না। এবং ইন দ্যাট সেন্স ইট ইজ ডিয়ারিং এ কমপ্লিশন। আমি আজকে জানতে পারলাম এসএলপি আগে নম্বর হোক, কপি সার্ভ হোক, তারপরে হিয়ারিং হলে দেখো জিনিসটা হচ্ছে তোমরা এখন কর্মরত, এখানে স্টে অ্যাট বেস্ট নোটিশ হতে পারে। নোটিশ যদি হয় তাহলে তার প্রতি উত্তরে আমরা চাইবো যে প্রথম দিনই ম্যাটারটা ডিসমিস হয়ে যাবে। এর যেহেতু সিঙ্গেল জাজ আমাদের বিরোধিতা করেছিলেন, বা সিঙ্গেল জাজের জাজমেন্টটা আমাদের বিরুদ্ধে ছিল, ডিভিশন বেঞ্চ সেটাকে ওভারটার্ন করেছে, তার মানে এই নয় যে সুপ্রিম কোর্টকে নোটিশ করে এটাকে পুনরায় দেখবে। 32,000 মানুষের জীবিকা, এবং এখানে কতখানি ইললিগ্যালিটি আছে, যেরকমভাবে ডিভিশন বেঞ্চের অর্ডারটি এসছে, আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এটাকে খুঁটিয়ে একবার নিজের সময় নষ্ট করবে। যদি ওর কোনো কারণে কিছু মনে হয় ওনার, তাহলে একটা নোটিশ অ্যাক্টিভেট হতে পারে, কিন্তু আমার মনে হয় না এটা দীর্ঘকালীন এর আর্গুমেন্ট চলবে, বা দীর্ঘকালীন এর আর্গুমেন্ট স্ট্রেচ হয়ে তোমরা একটা উৎকণ্ঠার মধ্যে বেশি দিন থাকবে। আমার খুব মনে হয় দুটো কি তিনটে যদি প্রথম দিন ডিসমিস না হয় কোনো কারণ 1% চান্সে, তাহলে দুটো কি তিনটে হিয়ারিং আমি আশা করছি তার মধ্যে এটার একটা নিষ্পত্তি হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে কনসিডার করতে পারি যে এটা আমাদের অন্তিম লড়াই, এবং আগামী ভবিষ্যতে আমাদের চাকরি নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার নিরসনের জন্য এটাই সব আমাদের হয়তো শেষ লড়াই। একদম, কারণ কি আর কেউ ভয় দেখাতে পারবে যতক্ষণ জিনিসটা হচ্ছে না ততক্ষণ ভয়। একবার যখন এসএলপি ফাইল হয়ে গেছে, যখন উঠবে ডিসমিস হয়ে গেলে আর ভয় দেখাবার কিছু নেই, উৎকণ্ঠার জায়গা নেই। তো একদিক দিয়ে দেখতে গেলে ফর এ ফাইনালিটি, ফর এ কমপ্লিশন, হয়তো এটা ভালো। তাহলে আপনি প্রথম দিন যে কথা বলেছিলেন যে চাকরি থাকছে, চাকরি করব, তো আমরা কি বলতে পারি যে অন্তিম লড়াইটাও আমরা জিতছি এবং জিতবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।